কোথাও আমার নবীকে আমার আল্লাহ পাক নাম ধরে একবারও ডাকে নাই। আল্লাহু আকবার। আপনি পবিত্র কোরআন পুরো গবেষণা করবেন। আপনারা তো এখানে যারা আছেন খতমে তারাবি পড়েছেন হাফেজ সাহেবদের পিছনে, বলুন তো কখনো কি কোনো হাফেজ সাহেবের তেলাওয়াতে আল্লাহ তার নবীকে নাম ধরে ডেকেছেন? একটি আয়াত পেয়েছেন? একটি ওয়ার্ড পেয়েছেন কেউ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কোরআন আল কারিমে কোথাও নাম ধরে ডাকে নাই। এখন আপনি বলবেন হুজুর তাহলে আমার আল্লাহ পাক কিভাবে আমার নবীকে ডেকেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নবুয়াত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একভাবে ডেকেছেন। আপনি পবিত্র কোরআন আল কারিম খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে তার নবী নূহকে ডেকেছেন, ইয়া নূহ বিত বিসালামিম মিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ডেকেছেন, ইয়া দাউদা ইন্না জাআলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে ইব্রাহিম খলিলুল্লাহকে পর্যন্ত নাম ধরে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লূতকে ডেকেছেন, ইয়া লূত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইয়াহইয়াকে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া। আল্লাহ পাক কোরআন আল কারিমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন, ইয়া জাকারিয়া। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন আল কারিমের এক জায়গায়ও তার নবীর নাম ধরে ডাকে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ডেকেছেন? আগেই বলেছিলাম, নবুয়াত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডেকেছেন। যেমন আপনি পবিত্র কোরআন আল কারিমের ৮ নম্বর সূরা সূরাত আনফালের ৬৪ নং আয়াত আপনি দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বললেন, হে নবী। সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ পাক তার নবীকে নবী বলে ডেকেছেন। আল্লাহু আকবার। এরপরে পবিত্র কোরআন আল কারিমের ৫ নম্বর সূরা সূরাত মাইদার ৬৭ নং আয়াত আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার নবীকে কি বলে ডেকেছেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হে রাসূল বলে ডেকেছেন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক কোথাও ইয়া মুহাম্মদ একবারও বলে। আল্লাহু আকবার। এটা আমার নবীর গৌরবময় মর্যাদা যে কোরআনুল কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীর নাম ধরে। আমার ভাইয়েরা, মাঝে মাঝে আমার আল্লাহ পাক তার নবীকে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহাতে প্রথম যখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, যখন ওহী আসলো, আল্লাহ নবী এতটাই আতঙ্কিত হয়ে গেলেন, যেটাকে বলা হয় ফিতরাতুল ওয়াহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ আতঙ্কিত ছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দীর্ঘদিন যাবৎ তিনি যখন অসুস্থ ছিলেন, এরপরে তিনি তার একজন
প্রবীণ একজন সাহাবীর পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হেরা গুহায় ধ্যান করার জন্য গেলেন। হেরা গুহায়তে ধ্যান শেষ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ঘরে ফিরলেন। কিন্তু আল্লাহর নবী ঘরে ফিরলেন এতটাই আতঙ্কিত আল্লাহর নবী, চাদরকে মুড়ি দিয়ে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। এত আস্তে বললেন আল্লাহু আকবার, আরো জোরে চাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পরে এই শোলাকান্দি ঈদগাহ ময়দানে আর কোনো শয়তান থাকার সুযোগ আছে? শয়তান এখনো আপনাদের মাঝে মাঝে আছে, এজন্য তো কেউ কেউ উঠে যান। উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, একটু মনোযোগ সহকারে বসে আর চিৎকার করে আল্লাহর নামগুলো উচ্চারণ করলে পরে মাঝে মাঝে যে শয়তানগুলো আছে এগুলো ইনশাআল্লাহ পালিয়ে যাবে, মানুষ পালাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার নবীকে ডাকছেন, কত আদর করে। দেখেন আল্লাহ পাক বললেন, হে চাদরওয়ালা। আমার নবী চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আল্লাহ তার নবীকে ডাকছেন, হে চাদরওয়ালা উঠেন, আপনি চাদরগুলোকে ঝেড়ে ফেলে দেন, আর আপনি আপনার রবের নাম উঁচু করেন, রবের নামে সাক্ষ্য দেন, আপনি আপনার রবের দেওয়া দাওয়াত দিন, পৌঁছে দেন, আপনি আপনার রবের পবিত্রতা উচ্চ কণ্ঠে আপনি প্রচার করেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক কোরআনে কোথাও তার নবীর নাম ধরেনি, আমাদের নবীর নাম ধরেনি, আল্লাহ ধরেনি, আমাদেরকে আমার আল্লাহ পাক তার নবীর নাম ধরতে নিষেধ করেছেন। নবীর নাম ধরে ধরে বেয়াদফের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন। কথাটি আমার নয়, পবিত্র কোরআন কারীমের 24 নম্বর সূরা সূরাতুন আন-নূরের 63 নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলছেন, সাবধান, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো, সাবধান সাবধান ছায়ো, আমার নবীকেও তোমরা ঠিক সেভাবে ডেকো না। তার মানে নবীর নাম ধরে ডাকা এটা চরম গোস্তাখি। নবীর নাম ধরে ডাকা যায় না, নবীর নাম ধরে কখনো বেয়াদফের মতো শব্দ চয়ন করা যায় না। কারণ আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর নাম আল্লাহ পাক স্বয়ং নেননি, অথবা আমরাও আমাদের জবান দিয়ে যেন সেই নবীর নাম নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন।